আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আজকে তো কম লাগছে কেন নাকি? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. اللهم انفعني بما علمتني وعلمني وزدني وعلما. بسم الله الرحمن الرحيم. দেখেন এই হরফের নাম কি? সবাই বলেন। গ থেকে একই সাথে সবাই কন। তারপরে কি অক্ষর? সবাই বলেন। ফি থেকে একই সাথে সবাই কন। কয়েকজন আগে আগে পড়া বলতেছেন এই সাইড থেকে, আগে আগে করতেছেন কেন? একসাথে বলবেন। তারপরে কি অক্ষর? সবাই বলেন। উ থেকে একই সাথে সবাই কন। দেখেন হা জবরে কি? হা জবরে কি?
হা মিলবে কার সাথে হা মিলবে কফের সাথে হক কফ জবর কি এখান থেকে হয়েছিল তাই না দেখেন তারপরের অক্ষর সোজা দাগের নিচের দিকে বাম দিকে বাঁকানো সোজা দাগের নিচের দিকে কোন দিকে বাঁকানো বাম দিকে বাঁকানো মাঝখানে পেঁচানো মাঝখানে কি পেঁচানো তার নাম কাফ তার নাম কি কাফ অথবা রাজহাঁসের গলার মতো দেখা যায় রাজহাঁসের গলার মতো দেখা যায় তার নাম কাফ কাফ অক্ষর উচ্চারণ একেবারে সহজ বুঝা গেছে দেখেন তাহলে দেখেন কাফ জের কি কাফ জবর কা কাফ পেশকু কাফ পেশকু কু মিলবে নুনের সাথে কুন কাফ জের কি কি মিলবে নুনের সাথে কিন কাফ জবর কা কা মিলবে নুনের সাথে কান কাফ পেশকু বা জবর বা কাফ জবর কা বা জবর বা কাফ জবর কা বা পেশবু র জবর র তা জবর তা তা মিলবে কাপের সাথে তাক দাল পেশ দো দু মিলবে কাপের সাথে দোক কাফ জবর কা কি থেকে একই সাথে জোরে জোরে সবাই কন দেখেন কি কি কা কু কুন কিন কান কু বা কা কা বা কা বু র তাক তাক দুক দুক কা হ্যাঁ উচ্চারণ করেন দেখি আরেকবার এটা বলেন আচ্ছা দেখেন তারপরের অক্ষর লাম অক্ষরের নাম কি লাম সোজা দাগের নিচের দিকে বাম দিকে বাঁকানো তার নাম লাম তার নাম কি লাম এই লাম আর আলিফ লাম আর কি আলিফ বা হামজা এটা আমরা অনেকেই ভুল করি চিনতে পারি না যখন মাঝে আসে যুক্ত অক্ষরে আসে তখন কি আমরা অনেকে ভুল করে ফেলি চিনতে পারি না যে কোনটা হামজা আর কোনটা লাম সেক্ষেত্রে হামজা যখন আমরা পড়ি তখন আমি বলে দিয়েছিলাম যে যেটা হামজা হবে বা আলিফ হবে সেটা সোজা দাগের নিচের দিক শুধুমাত্র ডান দিকে লেগে থাকবে কোন দিকে শুধু ডানে লেগে থাকবে যদি শুধু ডানে থাকে তাহলে সেটা আলিফ বুঝা গেছে আলিফ বা হামজা আর যদি সোজা দাগের নিচের দিকে যদি বামে থাকে তাহলে লাম বামে থাকলে কি দুই দিকে থাকলে লাম বামে থাকলে লাম দুই দিকে থাকলেও লাম শুধু যদি ডানে লেগে থাকে তাহলে সেটা আলিফ বা হামজা বুঝা গেছে তাহলে লাম আলিফ এলা আমরা চিনতে পারবো পারবো তো আচ্ছা দেখি কেমন চিনতে পারতেছেন বলেন তো এই হরফের নাম কি এটা 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 আরেকবার এটা কি এটা এটা মাঝেরটা এটা
এটা কি? এটা লাম। এটা 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 এইটা কি? কেন আলিফ? সোজা দাগের নিচের দিক কোন দিকে লেগে আছে? এজন্য এটা কি? আলিফ। আচ্ছা দেখেন, লাম জবর লা, লাম পেশ লু, লাম জের লি, লাম জের লি, লি মিলবে কার সাথে? লি মিলবে কার সাথে? লাম পেশ কি? লু মিলবে কার সাথে? লাম জবর কি? লা মিলবে কার সাথে? এখন সহজ লাগছে না পড়াগুলো? হ্যাঁ দেখেন, লাম জবর কি? কাফ জবর কি? লাম পেশ কি? বা জবর কি? বদ জবর কি? বদ জবর দ, লাম জবর কি? লাম জবর কি? তা জবর তা, তা মিলবে লামের সাথে তাল, তা জবর কি? তা মিলবে কার সাথে? কাফ জবর কি? কা মিলবে কার সাথে? লাম জবর কি? সুন্দর পড়তেছেন, সুন্দর। এদিকে আর এই যে এখানটা ফাঁকিবাজ, একটু আওয়াজ দেয় না ছোটগুলা। দেখেন তো আরেকবার, একসাথে পারা যাবে না? লা থেকে একই সাথে জোরে জোরে সবাই কন। দেখে উচ্চারণ দেখেন, লা লা, লু লি, লিন লুন, লান লা, কা লু, বা দ দ, লা লা, তাল তাল, কাল, লা লা, লু লি, লিন লুন, লান লা, কা লু, বা দ দ, আরেকবার ব, লা লা, তাল কাল, লা। পারা যাবে না? উচ্চারণ করেন দেখি, আরেকবার আরেকবার একসাথে। এটা 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 বলেন। দেখেন তারপরের অক্ষর মিম। অক্ষরের নাম কি? মিম। মিম মিম হরফটা আমরা কিভাবে চিনবো? দেখেন, খেয়াল করেন এদিকে। মিমটা কয়েক রকম হয়, ঠিক আছে? একটা এইভাবে থাকতে পারে, আর আরেকটা এই যে এইভাবে গোল। যখন যুক্ত অক্ষরের সাথে থাকে তখন তার মাথা কি থাকে? গোল থাকে। কিন্তু অনেকে আমরা গোল হা এবং মিমের মধ্যে কি করি? ভুল করে ফেলি, বুঝতে পারি না যে কোনটা গোল হা হবে আর কোনটা মিম হবে। সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে যেটা মিম হবে কি হবে? মিম। এই গোলের মিমের গোলটা হবে নিচ দিক দিয়ে। মিমের গোল হবে কোন দিক দিয়ে? এর গোল থাকবে নিচের দিকে। কোন দিকে? এটা কি গোল মাথা আছে কিন্তু কোন দিকে আছে?
নিচের দিকে। প্রত্যেকটা কোন দিকে থাকবে? তার গোল দিকটা থাকবে নিচের দিকে। এইভাবে কি আমরা মিমটা চিনতে পারবো। কিন্তু যেটা গোল হা, গোল হাটা দেখবেন যে যেটা গোল হা হয় ওর গোল উপরেও থাকে নিচেও থাকে, উপরেও থাকে নিচেও থাকে। যেমন এটা তো শুধু নিচের দিকে আছে, কিন্তু এটা যদি হা হয় নিচে যেমন আছে উপরেও থাকবে। বোঝা গেছে? তার মাঝখান দিয়ে দাগ থাকবে, পেঁচানো হবে। ওটা ওটা কি হবে? পেঁচানো। তাহলে দেখেন এই হরফের নাম কি? সবাই বলেন। এটা 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 মিম জের মি, মিম জবর মা, মিম পেশ মু, মিম জবর মা। মা মিলবে কার সাথে? মা মিলবে নুনের সাথে। মান, মিম জের মি, মি মিলবে নুনের সাথে। মিন, মিম পেশ মু, মু মিলবে নুনের সাথে। মুন, মিম জের মি, লাম জবর লা, মিম পেশ মু, সিন জবর সা, মিম জবর মা, লাম জের লি, কাফ জে কি, লাম জবর লা, লা মিলবে মিমের সাথে। লাম, সা পেশ সু, সু মিলবে মিমের সাথে। সুম, মিম জবর মা। দেখেন মি থেকে একই সাথে জোরে জোরে সবাই কন। হরফের নাম কি? সিন, সা। আরেকবার সা পেশ কি? সু, 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 সা পেশ সু, সু মিলবে মিমের সাথে। সুম, মিম জবর মা। দেখেন মি, মি, মা, মু, মান, মিন, মুন, মি, লা, মু, সা, মা, লি, কি, লাম, সুম, 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 মা। উচ্চারণ করেন তো আরেকবার। এটা এটা বলেন আরেকবার। এটা এটা তাহলে পড়া কি হলো আজকে? কাফ লাম মিম, কাফ লাম মিম। দেখেন এখন আমরা পড়ছি, এখন কি পড়াগুলো আমাদের কাছে সহজ লাগতেছে, তাই না? কারণ কি আমরা নিয়মগুলো বুঝতে পেরেছি যে কিভাবে মিলাইতে হবে, কিভাবে কি করতে হবে, মিলাইতে হবে, তাই না? এজন্য আমাদের কাছে কি সহজ মনে হচ্ছে। ঠিক একইভাবেই আমরা বাকি যে পড়াগুলো আছে যখন আমরা পড়বো তখন কি আস্তে আস্তে সেগুলো আমাদের কাছে সহজ হবে। কি হবে? সহজ হবে। এখনো কিন্তু আপনারা কি বাড়িতে সময় দেন না, বাড়িতে কি সময় দেন না? এক আধজন হয়তো বা দেন, আপনি দেন। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা দেখেন, এক আধজন, বাকি কেউ কি আমরা বাড়িতে সময় দিই না। কিন্তু চিন্তা করে দেখেন, যখন আমরা বাড়িতে সময় দিব, বাড়িতে কি করব? সময় দিব। যখন বাড়িতে একটু বসবো,
একটু চেষ্টা করব, তখন আমাদের কাছে এটা আরো কত কি হবে, সহজ হয়ে যাবে। আরো কি হবে, সহজ হয়ে যাবে। তা আজকে হরফ পড়া হয়েছে কয়টা? কয়টা? তিনটা। এগুলো এখন আপনাদের কাছে সহজ হয়ে গেছে। এখন যদি নুন যদি বলি যে নু থেকে একই সাথে সবাই কন, আমার বিশ্বাস যে এখান থেকে এই পর্যন্ত আপনারা বলতে পারবেন। পারবেন না? পারবেন? পরীক্ষা করব, দেখি। দেখেন, নু থেকে একই সাথে সবাই কন। আচ্ছা, তাহলে আজকে আমাদের হরফ পড়া হলো কয়টা? কয়টা হলো? চারটা হয়ে গেছে। আগামীকালকে আমরা পড়বো হচ্ছে ওয়াও। কি পড়বো? ওয়াও। এই ওয়াও হরফের উচ্চারণটা একটু কঠিন আছে। উচ্চারণ কি আছে? কঠিন আছে। ওয়াও জবর ওয়া, এটা আমরা সবাই জানি, কিন্তু ওয়াও জের কি আর ওয়াও পেশ কি, এটা কি আমাদের সমস্যা হয়, তাই না? জের আর পেশে কি আমাদের একটু সমস্যা হয়ে যায়। আচ্ছা, দেখেন, আগামীকালকে আমরা যে হরফ পড়ব তার নাম হচ্ছে ওয়াও। তার নাম কি? এই ওয়াও হরফটা দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয়। দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয়। ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয়। দেখেন, ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের, ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের, ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের। আবার বলেন, আরেকবার। ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের। আবার বলেন, আরেকবার। ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের। ফাঁকা থেকে পড়তে হয়, ফাঁকা থেকে পড়তে হয়। ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয়। ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয়। আবার বলেন, আরেকবার। সবাই বলেন, আপনারা বলেন। আপনারা কারা পাস আর কারা ফেল? আওয়াজের দিক থেকে কি বেশি আসছে? কারণ কি এদিকে সবাই বুড়া বুড়া নাকি? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখানে জানলাম যে অ অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হবে। আজকে এতটুকুই, বাকি অ পড়বো আমরা কালকে, ঠিক আছে? দোয়া ছিল, কি দোয়া? রুকু সিজদার দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা। আরেকবার, তারপর আরেকবার, তারপর আরেকবার।
সবাই বলেন। তারপর আরেকবার বলেন, বলেন। ওয়া বিহামদিকা, আরেকবার। তারপর বলেন, আল্লাহুম্মা জালনি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আবার বলেন, সবাই বলেন, আপনারা বলেন, আপনারা। মাশাআল্লাহ, সুন্দর। এই দেখেন, মনোযোগ দেন। এটা কিসের দোয়া? রুকু সিজদার দোয়া, তাই না? কার কার মুখস্থ হয়েছে হাত তুলেন তো। মুখস্থ হয়েছে কার কার? মাশাআল্লাহ, নামান, হাত নামান। এই দোয়াটা আজকে এশারের নামাজে, কোন নামাজে? এশারের নামাজে আমরা বলবো। এশারের নামাজে কি করব? বলবো, ঠিক আছে? আগামীকালকে আমি জিজ্ঞাসা করব যে কে কে এশারের নামাজে পড়েছে, কে কে এশারের নামাজে পড়েছে। এটা আমি কি জনে জনে জিজ্ঞাসা করব। যারা এশারের নামাজে পড়বে না তাদেরকে কি শাস্তি দেওয়া হবে। শাস্তিটা কি? হয়তো বা কান ধরে দাঁড় করানো হতে পারে। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, বড় মানুষ ছেলেও, এখন সবাই ছাত্র। জি, বলা যাবে, ওটা বলার পরে তখন এটা বলবেন। তাহলে আজকে একবার, তিনবার, সাতবার বলতে পারবেন, যতবার ইচ্ছা। জি না, আচ্ছা দেখেন যেটা বলতেছিলাম আমি। তাহলে আজকে এশারের নামাজ আমরা সবাই কি পড়বো ইনশাআল্লাহ। বুঝা গেছে? সবাই বুঝতে পেরেছেন? যারা নামাজ পড়েন না তারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন? আগামীকালকে জিজ্ঞাসা করা হবে যে নামাজে পড়েছেন, নামাজে পড়েছেন কি না। আমি চাইলে, শুনেন, মনোযোগ দেন, আমি চাইলে বলতে পারতাম যে কে কে নামাজ পড়েন না হাত তুলেন, পারতাম না? কিন্তু আমি চাইছি না যে আপনি শর্মিন্দা হন, আপনাকে শরম লাগুক, লজ্জা লাগুক, এটা কি আমি চাইছি না। এই জন্য আমি বলে দিলাম যাতে কি নামাজ না ছুটে, নামাজ যাতে কি না ছুটে। এখন থেকে আমরা কি নামাজ ধরে নেব ইনশাআল্লাহ। কারণ আমরা কোরআন পড়ছি কার জন্য? কার জন্য? কার জন্য? আর নামাজ ছাড়ছি কার জন্য? হ্যাঁ, তাহলে কি হলো? যেটা আসল কাজ সেটাই তো বাদ, তাই তো। তো যাই হোক, আমরা সকলে কি করব? নামাজ পড়বো ইনশাআল্লাহ। কারণ নামাজ যদি না পড়িয়ে কোরআন শিখে কোরআন 14 বার খতম দিয়ে কি কোনো লাভ নাই। কারণ সর্বপ্রথম হিসাব নেবে কোনটার? কোনটা? কিয়ামতের দিন আল্লাহ বলবে নাকি যে কয় খতম কোরআন পড়েছো? এটা বলবে সবার আগে? সবার আগে কি বলবে? নামাজ। তোমার উপরে এত ওয়াক্ত নামাজ ফরজ ছিল, কয় ওয়াক্ত পড়েছো আর কয় ওয়াক্ত কাজা করেছো হিসাব নিয়ে আসো। বুঝা গেছে? এই জন্য নামাজ ছাড়া যাবে নাকি? এই নামাজ ছাড়া যাবে? তাহলে এখন থেকে, এশার থেকে, কাল থেকে না। বুঝা গেছে? এশার থেকে আমরা কি আর নামাজ? আর নামাজ? এই আওয়াজ এত জোরে কেন? পড়ার সময় যে খুব আস্তে আস্তে পড়ছিলেন। তাহলে এশার থেকে কি? তাহলে এশার থেকে কি আমরা আর নামাজ? আমরা সকলে নামাজ পড়বো? পড়বো তো? আল্লাহ আমাদের কবুল করুন। সকলে বলে আমিন।